Good morning, buddies. I think we are very well. Welcome our ekta notun vloge. This is the third day of North Sikkim ride. Morning from Lachung. কালকে আমরা লাচেন থেকে এসে লাচুংয়ে নাইট স্টে করেছিলাম আর হোটেল ট্রাভেলার্স ইন এখানেই আমরা ছিলাম কালকে রাতে। আর হোটেল থেকে বেরোনোর পর আজকে সকালে যখন বাইরের ভিউ দেখার জন্য বেরোলাম তখন বাইরের ভিউ ছিল কিছু এরকম। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। ভিউ ছিল হোটেলের থেকে কিছু এরকম, যেটা আমার লেগেছে অসাধারণ। সকাল সকাল এরকম ভিউ পেলে মন কতটা ভালো হয়ে যায় সেটা তোমরা অবশ্যই ফিল করতে পারছো। রুম চেক আউটের পর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি অ্যান্ড কাটাও। 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি কাটাও করার পর আমরা এখান থেকে সোজা যাব বাড়ির দিকে। তো মাঝখানে একদিন শিলিগুড়ি নয়তো বাগডোগরা স্টে করব, তারপর সোজা বাড়ি। কিন্তু আজকের দিনটা ফুল এনজয় করব, ফাটিয়ে ভ্লগ বানাবো, তোমাদের সাথে শেয়ার হবে। এখন যখন তোমরা এই ভ্লগটাকে দেখছো তার মানে আমি বাড়ি সেফভাবে পৌঁছে গেছি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, আর ব্রেকফাস্ট করে নেওয়ার পর ফিরে আসবো রোড ভিউতে অন গোপ্রো। ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট হচ্ছি আর ইয়ামথামের দিকে রওনা দেবো। সো টাটা, ফির মুলাকাত হোগা। This is the Lachung village. What a beautiful partners. Hi horse. Hello. মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। এ পর্যন্ত আসার পরে আমার এটা মনে হলো যে রোড কোথায় গেল, রোড কোথায়? এখান থেকে ম্যান বাস এটাই রোড। সিকিমের ওয়েদার না কিচ্ছু বলা যায় না কখন কীরকম হয়ে যায়। এখনই রয়েছে ক্লিয়ার, আবার একটু পরে স্নোফল হয়ে রোড ব্লক হয়ে যাবে। এরকমই হচ্ছে সিকিমের ওয়েদার। ইয়াকের ঝুন্ড, লাভলি। তো ইয়ামথাং এখান থেকে 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার যাওয়ার পরে আমরা ইয়ামথাং পৌঁছে যাব, আর তারপর আরও ওপরে উঠে গেলে পেয়ে যাব 0 পয়েন্ট। তো রাস্তার দুই পাশে ঝাউয়ের বাগান আর তার মাঝখান থেকে ন্যারো রোড, বিউটিফুল সিন। আর রাস্তার পাশে এরকম বরফ জমে পড়ে আছে, যেটা আরও বিউটিফুল বানিয়ে দিচ্ছে এই সিনটাকে। রাস্তার পাশে পাহাড়ের গা দিয়ে পুরো বরফ। অ্যামেজিং সিন, অ্যামেজিং সিন। রোডের সব থেকে ডেঞ্জারাস এই ব্ল্যাক আইসগুলো, এগুলো এমনি দেখা যায় না। যদি এর মধ্যে চাকা কোনো রকমের স্কিপ করে যায় তাহলে সোজা উল্টে পড়তে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। ব্ল্যাক আইস গাইজ। তো সিন কিছু এরকম, এখানে ছিল পুরো ব্ল্যাক আইস আর প্রীতম ব্যাপারটাকে বুঝতে পারেনি। আর এখান থেকে টানা রাইড করছিল, আর এখানে
Just look at the view and feel, man. পুরো বরফ, পাহাড় বোঝাই বরফ। আমি আর আমার রয়্যাল এনফিল্ড আয়রন ম্যান বরফের রাস্তায় ফুল মজা নিয়ে, ফুল বরফের মজা নিতে নিতে জিরো পয়েন্টের দিকে এগোচ্ছি। তো enjoy the view. बस বরফের রাস্তায় চলার স্বপ্ন পূরণ হলো। তোমরা যারা আমার ভিডিওকে দেখছো, তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো, ডেফিনেটলি জিরো পয়েন্ট ভিজিট করো অন বাইক, তবেই ফিল করতে পারবে একটা রাইডারের মজা, একটা রাইডারের ফিলিংস। ওয়াও ওয়াও, যতদূর চোখ যাবে তোমার শুধু বরফ আর বরফ, বরফ। পুরো মাউন্টেন গুলোকে স্নোর চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ফ্যান্টাস্টিক ভিউ। বাস যেখানেই দেখো শুধু বরফ, বরফ আর বরফ, আগে পিছে। আর স্কাই কালার পুরো ব্লু, এরকম ক্লিন ব্লু স্কাই আর পলিউশন লেস, ফুল পলিউশন ফ্রি। তো এরকম জায়গায় মনে হয় বারবার ভিজিট করি। আর তোমরা যারা এখনও জিরো পয়েন্ট আসোনি, তো জাস্ট লোকেশনটা একবার দেখে নাও। হোয়াট এ লাভলি লোকেশন ম্যান। ডেফিনেটলি জিরো পয়েন্ট আসো, প্রচুর এনজয় করবে। তো এরকম ছিল কিছু জিরো পয়েন্টের সিন। আর এর আগে আমরা যেতে পারবো না, কেননা রোড পুরো বরফ দিয়ে ব্লক হয়ে আছে। আর এখানে প্রচুর মজা করেছি। ফার্স্ট টাইম স্নোর মধ্যে আমার WB26X7480 আমার রয়্যাল এনফিল্ড দ্য আয়রন ম্যান নিয়ে আমি জিরো পয়েন্ট কমপ্লিট করে ফেলেছি। আর এর ফিলিংস পুরো তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। তো যদি ব্লগটা ভালো লাগে তবে একটা লাইক করতে একদম ভুলো না। জিরো পয়েন্টে বরফ পুরো ভরপুর, পুরো এলাকা বরফে ভরা রয়েছে, যেটা গুরুদম্বারে আমরা পাইনি। গুরুদম্বারে অতটা বরফ নেই। তো গুরুদম্বারে অনেক ব্রিদিং ইস্যু হচ্ছিল, যেটা এখানে নেই। অক্সিজেনের কমতি নেই, ভরপুর অক্সিজেন। তো ফুল এনজয় করেছি এখানে। তার কিছু সিনেম্যাটিক শট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এনজয় করো সিনেম্যাটিক শট। 1 2 3, লেটস এনজয়। নভেম্বরের দিকে আসলে এতটা বরফ পাবে না, ডিসেম্বরে আসলে এতটা বরফ পাবে। বাট 25 ডিসেম্বরের পরে আসলে জিরো পয়েন্টের রোড ব্লক হয়ে যাবে স্নোতে। ইয়ামথম ভ্যালি পর্যন্তই আসতে পারবে, তাও ডাউট আছে যদি 25 ডিসেম্বরের পরে আসো। কিন্তু 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে যদি জিরো পয়েন্ট
ভিজিট করো, চান্সেস অনেক বেশি আসার। তো ডেফিনেটলি আসো আর এনজয় করো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আর যদি কোনো কারণে ব্লগটাকে ভালো লাগে তাহলে ফ্লাই ওপেন স্কাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন কোনো ব্লগে নতুনভাবে। টাটা, বাই বাই।